হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, একাদশীর জন্ম কিভাবে হয়েছিল, একাদশীর স্বামীর নাম কি ছিল, কোন কোন যুগে কিভাবে এই ব্রত পালন করা হতো, এই ব্রত পালন করে কি লাভ হয়, আর যারা এই ব্রত পালন করে না তাদের কি গতি হয়, আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর একই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। প্রাচীনকালে ধর্ম এবং শান্তির অধঃপতন ঘটলে দানবেরা পুনরায় পৃথিবীতে ভয় সৃষ্টি করেন। তেমনি এক মহা শক্তিশালী অসুর ছিল যার নাম ছিল মূর, যার অভিপ্রায় ছিল স্বর্গ, মর্ত্য এবং পাতাল জয় করে দেবতাদের দমন করা। সে এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে দেবতা, ঋষি, মানুষ সকলেই ভয়ে পড়ে যায় এবং শেষমেশ ভগবান বিষ্ণুর কাছে গিয়ে শরণাপন্ন হন। ভগবান বিষ্ণু তখন মূর অসুরকে দমন করার জন্য এগিয়ে আসেন। দুই পক্ষের মধ্যে ভীষণ যুদ্ধ হয়। যুদ্ধ চলে বহু বছর পর্যন্ত। ভগবান বিষ্ণুদেব যখন দেখলেন যুদ্ধ অনেক দিন ধরে হচ্ছে, তখন তার শরীর কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল। তখন তিনি বদ্রিকাশ্রমের একটা গুফার মধ্যে প্রবেশ করে কিছুদিনের জন্য শুয়ে পড়েছিলেন। তিনি ভাবলেন বিশ্রাম করে আবার শক্তি সঞ্চয় করে যুদ্ধ করা হবে। ঠিক সেই সময় মূর অসুর সেই গুফার মধ্যে প্রবেশ করে এবং ভগবান বিষ্ণুকে ঘুমন্ত অবস্থায় আক্রমণ করতে উদ্যত হয়। কিন্তু তখনই এক অলৌকিক ঘটনা ঘটে যায়। ঘটনাটা হলো এই যে ভগবান বিষ্ণুর দেহ থেকে এক দীপ্যমান যুবতী দেবী আবির্ভূত হন। তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, সৌন্দর্যময়ী এবং যুদ্ধ কুশলী। তিনি মুহূর্তেই সেই মূর অসুরকে চ্যালেঞ্জ করলেন এবং যুদ্ধ করে তাকে বধ করলেন। ভগবান বিষ্ণু তখন জেগে উঠে সব ঘটনা জানতে পারলেন। তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবং বললেন, তুমি আমার দেহ থেকে উৎপন্ন হয়েছ, তুমি পবিত্র এবং শক্তির উৎস। তুমি যেহেতু একাদশী তিথিতে জন্ম নিয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আবার কিছু কিছু শাস্ত্রের মতে এই দেবী ভগবান বিষ্ণুর একাদশ ইন্দ্র থেকে উৎপন্ন হয়েছিল বলেই এনার নাম হয়েছে একাদশী। তাই ভগবান বিষ্ণু তখন ঘোষণা করলেন, এই একাদশী তিথিতে যে ব্যক্তি উপবাস করবে এবং ভক্তি সহকারে আমার স্মরণ করবে, সে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং মৃত্যুর পর আমার বৈকুণ্ঠ ধামে স্থান পাবে। এই ঘটনা থেকেই একাদশী ব্রতের সূচনা হয়। দেবতা, ঋষি, মুনি এবং পরবর্তীকালে মানুষ সকলেই এই ব্রত পালন করতে শুরু করে। একাদশী দেবীকে তখন থেকেই পাপনাশিনী, মোক্ষদায়িনী এবং ভক্তি বান্ধবা রূপে পূজা করা হয়। বলা হয় একাদশী তিথি হলো সেই সময় যখন ভগবান বিষ্ণুর মনোযোগ সবচেয়ে বেশি ভক্তের দিকেই থাকে। তাই এই তিথিতে খাদ্য ত্যাগ করে ভগবানের স্মরণ এবং উপবাস করলে তাহা সহস্র যজ্ঞের সমান ফল দেয়। আজও এই ব্রত হিন্দু সমাজের অত্যন্ত গুরুত্বের সাথে পালিত হয়। প্রতি মাসে দুবার শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে লক্ষ লক্ষ ভক্ত এই একাদশী ব্রত উপবাস করেন। এবার আসি কোন যুগে কিভাবে এই ব্রত পালন করা হয়েছিল। সত্যযুগে এটি ছিল সত্যের যুগ, যখন মানুষের জীবনে পাপ ছিল অতি সামান্য। মানুষেরা সহজেই তপস্যা এবং যোগে ভগবানের সাথে যুক্ত হতে পারতেন। সত্যযুগে এই ব্রত পালনের নিয়ম ছিল, একাদশী ব্রত মূলত ঋষি, মুনি এবং তপস্বীরা পালন করতেন, বিশেষ করে ব্রহ্মচার্য পালনের সঙ্গে যুক্তভাবে। উপবাস ছিল কঠোর, জলবিহীন বা শুধু ফলমূল খেয়ে দিনরাত্র জপ এবং ধ্যান করা। উদ্দেশ্য ছিল আত্মশুদ্ধি, ঈশ্বর লাভ এবং চিত্ত নিয়ন্ত্রণ। ত্রেতা যুগে এই ব্রতের বৈশিষ্ট্য ছিল, এই ত্রেতা যুগে ধর্ম কমে গিয়েছিল, পাপ বেড়ে গিয়েছিল। রামায়ণের যুগ ছিল, এখানে ব্রতের গুরুত্ব সমাজের মধ্যে প্রবেশ করে। ব্রত পালনের নিয়ম ছিল, রাজা, মহারাজা, সাধারণ প্রজারা, নারী, পুরুষ সকলে একাদশী ব্রত পালন শুরু করেছিলেন। নিরামিষ আহার করতেন, ফল আদি আহার করতেন, জপ করতেন, পবিত্রতা বজায় রাখতেন, স্নান এবং একান্ত ঈশ্বর ভক্তি পালন করতেন। সীতা ও রাজা জনক এই একাদশী ব্রত পালন করতেন। রাজা দশরথের রাজ্যসভাতেও এই ব্রত পালিত হতো। দ্বাপর যুগের বৈশিষ্ট্য ছিল, এই যুগে পাপ আরও বৃদ্ধি পেয়েছিল, ধর্মের শক্তি প্রায় অর্ধেকে এসে দাঁড়িয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই একাদশীর মাহাত্ম্য প্রচার করেছিলেন। ব্রত পালনের নিয়ম ছিল, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে একাদশীর 24টি ভিন্ন ভিন্ন নাম, মাহাত্ম্য এবং ফল শ্রবণ করিয়েছিলেন। উপবাস, ভাগবত
কথা স্মরণ করা, কীর্তন, পবিত্র গ্রন্থগুলি পাঠ করা এসব ছিল। কুন্তী, দ্রৌপদী সহ পাণ্ডবেরা নিয়মিত এই ব্রত পালন করতেন, তবে ভীমসেন শুধু বছরে একবার নির্জলা একাদশীর পালন করতেন। কলিযুগে একাদশী ব্রতর বৈশিষ্ট্য হল কলিযুগে পাপ সর্বোচ্চ, ধর্ম 4 ভাগের 1 ভাগ দাঁড়িয়েছে, অর্থাৎ পাপ 3 ভাগ, ধর্ম 1 ভাগ দাঁড়িয়েছে। মানুষের আধ্যাত্মিক শক্তি দুর্বল, কিন্তু ভক্তি এবং উপবাসের মাধ্যমে মুক্তি পথ হলো সহজ। ব্রত পালনের নিয়ম হলো ঘরোয়া উপায়ে উপবাস, সন্ধ্যা আরতি, ভগবান বিষ্ণুর সহস্র নাম, শ্রীমদ্ ভাগবত পাঠ, ভাগবত গীতা শাস্ত্র পাঠ, ফল আহার ইত্যাদি। কিছুজন নির্জলা উপবাসও করে, আবার কেউ শুধু নিরামিষ খেয়ে দিন কাটান। এই ব্রতের মাধ্যমে জীবনের সকল পাপ ক্ষয় হয়, এটা হলো এই যুগের বৈশিষ্ট্য। শাস্ত্রে বলা হয়েছে কলিযুগে যজ্ঞ, তপ, দান না করলেও একাদশী পালনে মোক্ষ লাভ হয়। এবার আসি এই ব্রত পালন করলে কি হয় আর না করলে কি হয়। শ্রীমদ্ ভাগবত গীতার 16 অধ্যায় 23 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি শাস্ত্রকে উপেক্ষা করে নিজের ইচ্ছামতো চলে, তার সিদ্ধি, সুখ এবং মোক্ষ কিছুই হয় না। যেহেতু একাদশী ব্রত শাস্ত্রসম্মত, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কেউ না করতে পারলে তিনি আত্মশুদ্ধি ও মোক্ষ থেকে বঞ্চিত হন। পদ্মপুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি একাদশী ব্রতের মাহাত্ম্য জেনেও পালন করে না, সে পরজন্মে নিচ জন্মে পড়ে যায় এবং বহু কষ্টের জীবন পায়। আবার বলা হয়েছে, একাদশীতে যিনি ভোগে লিপ্ত হন, তিনি তার সকল পুণ্য হারিয়ে ফেলেন। ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে, কলিযুগে যিনি একাদশী ব্রত করেন না, তিনি যজ্ঞ, তপ, দান করেও সেই ফল লাভ করেন না, যা একাদশী ব্রত থেকে পাওয়া যায়। এবং যিনি ইচ্ছা থাকা সত্ত্বেও পালন করেন না, তিনি ধীরে ধীরে ঈশ্বরের কৃপা থেকে দূরে হয়ে যান। একাদশী দেবী ব্রহ্মচারিণী ছিলেন, তিনি বিবাহ করেননি। যারা একাদশী ব্রত পালন করে পাপ মোচন, মনঃসংযম, মোক্ষ এবং ভগবান বিষ্ণু লোক প্রাপ্ত হয়। আর যারা ইচ্ছা থাকা সত্ত্বেও করে না, তারা ভৌতিক ভোগে আসক্ত হয়ে পড়েন, পরজন্মে দুঃখ, ব্যাধি, দারিদ্রতা এবং মোহের জীবন পেতে পারেন। আপনি যদি মনে করেন এই শাস্ত্রগুলি আমাদেরকে ভয় দেখিয়েছে, তাহলে এটা সম্পূর্ণ ভুল। কারণ শাস্ত্র কখনো ভয় দেখানোর জন্য নয়, বরং অনুপ্রেরণার জন্য। একাদশী ব্রত কঠোর নিয়ম নয়, বরং পরম ভক্তির প্রকাশ। কেউ যদি অবজ্ঞা বা অসুবিধার কারণে না পালন করেন, তবে তার কোনো দোষ হয় না। তবে ইচ্ছা থাকা সত্ত্বেও অবজ্ঞা করে চললে আত্মিক ক্ষতি হতে পারে।